কয়দিন থাকবে শান্তা? তোমরা যতদিন না তাড়িয়ে দিবে ততদিন থেকে যাবো ভাবছি। তুমি দেখে আগের মতোই দুষ্টু আছো। হ্যাঁ, তোমরা হইতেছ এই এলাকার সবচেয়ে ক্ষমতা ধরলো। তোমার ভাইয়ের নাম শুনলে তো এখনো লোকজন জড়ায়, আর আমরা তারাই দিব, সেই ক্ষমতা আছে। মানুষ ভয় পায় জানো রহমান ভাই, আমার এই একটা জিনিসই ভালো লাগে না, মানুষের তো স্বাধীনতা বলে কিছু আছে তাই না, আর আমার ভাগ্যে স্বাধীনতার জিনিসটাই ঢুকলো না। বেশি স্বাধীনতা ভালো না বই। কেন? কমু বই, বেশি স্বাধীনতা দিশির জন্যই তো আমার ডার্লিংটারে হারাইলাম। হ্যাঁ, যাইতেছি যাইতেছি। ওরে সারণ যাইব না, ওর হাত পা ভাঙ্গা তারপর পুলিশের কাছে তুলে দিই। ভাই, এই হাওয়ার মধ্যে গুদাম থেকে 100 বস্তা চাল চুরি করছে। ভাই এটা সব মিথ্যা কথা ভাই, আমি কিছু করি নাই ভাই। তুই আমার খাইয়া আমার কইরা আমার লোকে বেইমানি করো। এবারের মতো আমাকে মাফ করে দেন ভাই। আলে ভাই, যতক্ষণ না পর্যন্ত চুরির কথা স্বীকার করে ওর গাছের লোকে বাইন্দা মারতে 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 ওরে শেষ করে ফেলা। ভাই আমাকে মাফ করে দেন ভাই। ভাই ওরা আমাকে মাইরে ফেলবে ভাই। এ ভাই পিটা হলো রে, আচ্ছা মতো পিটা। ভাই ভাই ওরে এ ভাই করছি, এ ভাই সব অন্তি কথা করছি ভাই। এই থাম, আচ্ছা ভাই বল। হারুন আমার 10,000 টাকা দিয়েছিল ভাই, এটা লিগাল ভাই আমি এই কামটা করেছি ভাই। ভাই ভাই তুই মাত্র 10,000 টাকার জন্য আমার লোকে বেইমানি করলি? আলে ভাই হারুন রে ফোন লাগা। হ্যালো ভাই, রিসিভ করছে। হারুন, তুই যদি আমার বন্ধু না হতি তোরে আমি মাটির নিচে কুত্তা ফেলাইতাম। কেন বন্ধু, কি হয়েছে? চুপ, হাতির বাচ্চা। নাসির আমারে সবই বলছে। আমি ভালোই ভালোই কইতাছি, আজ দিনের ভিতরে তুই আমার 100 বস্তা চাল আমার গোডাউনে ফেরত দিবি। এটা আমার আদেশ। যদি এর কোনো উল্টা পাল্টা হয় তাহলে আজ রাতের মধ্যে তোর বাড়ি ঘর গোডাউন আমি সব জ্বালায়া পোড়ায়া ছাড়খাড় করে দিব। আরে বন্ধু, তুমি তো ভুল করতেছো। আমি কিসের জন্য তোমার 100 বস্তা চাল সরাবো বলো তো তুমি? চুপ, একদম চুপ। আমি যা কইছি তাই করবি, আর যদি এর ব্যত্যয় কিছু হয় আমি কি করতে পারি তুই তো ভালো কইরাই জানো। তুই আমজাদরে চিন, কথাটা মনে রাখিস। হারামির বাচ্চা নাসির সব গোপন কথা ফাঁস করে দিল। এখন কি হবে? হারামির বাচ্চা রে, তোরে আমি খাইছি। কেমন আছো ভাবি? ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি। আসতে কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো অসুবিধা হয়নি। ভাবি, অসুবিধার কিছু নাই। আমি আর শফিক যেখানে আছি ওখানে কোনো সমস্যাই নাই, কোনো অসুবিধাই নাই। আপনারে আমি চিনি না, আপনারে একটা কাজ করতে দিলে আরেকটা করেন। ভাবি, লজ্জা দিয়েন না। কিসের লজ্জা? আমি কইতেছি ঘটনা হয়েছে কি, ভাবি তার বাপের বাড়িতে আমার যাইতে গেছিল।
তার বড় ভাইয়ের লেগে খাওয়ান রেডি কইরা। দুপুরবেলা হইছে কি আমার এমন খিদে পাইছে আমি সেই খাবারটা খেয়ে ফেলেছি। দেখছো কারবার। শান্তা, তুমি আবার আমারে সুসা মনে করো না। শফিক, রাতের বেলা আমি একবার আসবো, তোমার লগে জরুরি কথা আছে, ঠিক আছে? শফিক, তুই ওই যে লাগেজটা নিয়ে ঘরে আয়। রহমান ভাই অনেক মজার মানুষ, তাই না ভাবি? হ্যাঁ। ভাইয়া কোথায়? আর কইস না, তোর ভাই গেছে সকালে কাজে, এখনই ফিরবো। তুই চল রুমে ফ্রেশ হ, তোর জন্য খাবার দেই, তোর ভাই আসলে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, কতদিন পর আসছি, চলো। কেমন আছো শফিক? কতদিন পর তোমার সাথে দেখা। কি ব্যাপার, ভয় পাচ্ছ কেন? শান্তা, কি রে, কেমন আছিস? ভালো আছি। কখন আসলি? এই তো কিছুক্ষণ। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করছিস? না, তোমার সাথে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি কাপড় চেঞ্জ করে আসি, তারপরে খাবো। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। কি রাস্তা বলক মারে খারালি কেন? সরে যা। কেমন আছো? হাট। এতক্ষণ তো ভালোই ছিলাম, তোর দেখে মনটা খারাপ হয়ে গেল। খবরদার রহমান ভাই, উল্টাপাল্টা কথা কইবা না। তুই আমার জীবনটারে ধ্বংস করছস, আর এখন কইতেছস আমি উল্টো পাল্টা কথা কইতেছি। যা করছি ভালো করছি, মানুষ একটা পায় না, তুমি দুইটার সাথে প্রেম করতে যাও। আমি তোর কোনোদিন কইছি যে আমি তোর ভালোবাসি? আমি তো ভালোবাসতাম তোর বান্ধবী রত্নারে, আর তোর বান্ধবীরে তুই গিয়ে কি কইছস? হ্যাঁ, আমি তোর ভালোবাসি, তাই না? তোর ভুলের লেগে তোর বান্ধবী রত্না আজ আমারে ছেড়ে গেছে। আমিও তো তোমার ভালোবাসি। এই সেমরি, এই জন্য তো ভুল ভাল বুঝে রত্নারে আমার থেকে দূরে সরাই দিছস। হ্যাঁ, এ পর্যন্ত তুই কয়টা বলে জীবন নষ্ট করছস আমি জানি না মনে করছি? খবরদার রহমান ভাই, আর একটা উল্টাপাল্টা কথা কইবা না, কইয়া দিলাম। কইলে কি করবি? থাপড়ায়া তোর দাঁত ফালাইয়া দিব। তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম রে সোনালি। সাহসে দেখছো কি? চলো না ভালোবাসি। লুঙ্গি খুলে দেব তো। আই বলো না ভালোবাসো কিনা। আই রহমান ভাই, আজকের মতো বাইচে গেলা, তোমারে পাইয়া লই। ওই হালার বহালা, ওই আর একটু হলে পরে তোমার ঠ্যাংটুক আর আমি ব্যথা পাইছি, সব ভাঙিয়ে চলে মাথাটা শেষ হয়ে যেত। হালার বহালা, বড় ভাই আপনি গালি দিতেছেন কেন? আমি কি ইচ্ছা করে করছি নাকি? আবার তুই মুখে মুখে তর্ক করিস? এইরকম একটা ভাঙা রাস্তায় এত জোরে কেউ চালায়? আস্তে আস্তেই তো এতেছিলাম বড় ভাই, কি করবো? আজকে একটা কুত্তি পিছনে আমার দৌড়ে নি দিছে, এর লেগে দিশে মিশে না জোরে টান মারছি, আর সেই সময় আচমকা আপনি সামনে এসে পড়ছেন, এর লেগে ব্যালেন্স রাখতে পারিনি। তাই বলে তুই আমার গায়ের উপরে তুই রিক্সা চালাই দিবি নাকি? আরে তুই কি কইলি? কুত্তি মানে কুত্তি দাবর দিছে মানে? কাম সারছে, আসল কথা কইলে শালায় তো আবার তেজ লাগাই দিব। এই তোরে না আমি এর আগে কইছি চুল দাড়ি তুই কেটে ফেলবি, কইছি না? এই চুল দাড়ি যদি এইরকম থাকে তাহলে কুত্তিকে বনের যত পশু পাখি আছে সব পশু পাখি তো তোর উপরে হামলায় ধরবে। বড় ভাই মানে আমার অপমান করতেছে না? তোরে অপমান করবো না তো আমি কি করব? তোর এই চুল দাড়ি দেখে আমার গেদা বাচ্চা, সেই বাচ্চাটা পর্যন্ত ভয় পাইছে। আর শোন, এই যে আমি এই হাঁটুতে আর মাজায় যে পরিমাণে ব্যথা পাইছি, আমার জন্য তো হাঁটে যাওয়া একটু মুশকিল। তুই আমার আস্তে করে রিক্সার মধ্যে তুলে আবার নিয়ে চল, বাড়িতে নিয়ে চল। বড় ভাই খারান, আপনার যদি রিক্সাতে বাড়িতে দিয়ে আসি, পরে আপনার গেদা বাচ্চাটা মাসুম বাচ্চাটা আমারে দেখে আবার ভয় পাইব, বরং আপনি নিজে হাঁটে হাঁটে যান, এটা ভালো হইব। আসসালামু আলাইকুম।
পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে সহ্য করা যায় না। শফিক, শাখা খাওয়ার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। এটা অনেক ব্যাকলে বুঝে না, কিন্তু আমি বুঝা ফেলাইছি। যদি আমি লেখাপড়া জানতাম, একটু শিখতাম, তাইলে মাইকেল জ্যাকসনের চাইতে অনেক বড় কবি হতে পারতাম। রহমান ভাই, মাইকেল জ্যাকসন তো কবি ছিলেন না। আমি লেখাপড়া শিখি নাই জন্য কি ভুলভাল কয়া ফেলাই। তুমি আবার হাসি দেওয়ার লজ্জা দিও না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আর হাসবো না। কিন্তু আপনার গানের গলাটা কিন্তু অতটাও খারাপ না। এটা অবশ্য ঠিক কইছো। আগে অবশ্য আমার গানের গলা এত ভালো ছিল না। এই প্রেমের ছ্যাঁকা খাওয়ার পরে মনে করো কষ্টের গান গাইতে 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 একেবারে গলাটা পরিষ্কার হয়ে গেছে। অনেক দামি শিল্পীর সাথে আমার গলা ভালো হয়ে গেছে, বুঝছো? ও, আমি মনে হয় কিছু একটা ভুল কে ফেলাইছি। না রহমান ভাই, আপনি ভুল কিছু বলেননি। আচ্ছা সন্তান, তুমি সন্ধ্যার পর বাড়ি কেন বাড়ি থেকে? চারিদিক কেমন অন্ধকার হয়ে গেছে, তখন কেমনে ফিরে যাবা? শফিক, তুই আর একটু বাড়ি যাই, আমার একটু বাজারে কাম আছে। তুমি আবার কিছু মনে করো না শান্তা? হ্যাঁ না রহমান ভাই, আমি কিচ্ছু মনে করব না। শফিক আছে না? আচ্ছা আমি যাই। কি আর কত এরকম দূরে দূরে রাখবা? হ্যাঁ, কি ব্যাপার শফিক? আমি বারবার তোমার জন্য এই গ্রামে ছুটে এসে তুমি বারবার আমাকে ফিরিয়ে দাও। আচ্ছা, তোমাকে কষ্ট করে আর যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। ভাই, বন্ধু 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 বন্ধু, কেমন আছো? আমি কেমন আছি সেটা তো তোর ভালো জানার কথা। আরে বন্ধু, তোমার সাথে তো আজকাল কথা কই খুব একটা বেশি মজা পাইতেছি না। তোমার বয়স হচ্ছে আর তোমার রাগ স্বভাব চরিত্র সেই তোমার আগের মতোই আছে। আমরা দুই বন্ধু সব রাগ রাগানি ভুলে যায়, চলো আগের মতো ওই ব্যবসাটা করি, চলো। হারুন, তুই ভালো করেই জানিস আমার বাবার মান সম্মান প্রতিপত্তি কোনো কিছু কম ছিল না। এই তল্লাটের সব থেকে সম্মানীয় ব্যক্তি ছিল আমার বাবা। বাবার আমার প্রতি অনেক
স্বপ্ন ছিল, গর্ব করতো আমাকে নিয়ে। আর আমি এই তোর সাথে মিশে আমি আমার জীবনটাকে আমি ধ্বংস করে ফেলেছি। তুই আমার নেশা ধরাইলি, তুই আমারে দিয়ে অবৈধ কাজ করালি। এই কথা আমার বাবা জানতে পেরে দুঃখে কষ্টে হার্ট স্ট্রোক করে মারা গেছে। এর জন্য কি জানিস, আমি তোকে দোষ দিই না, আমি আমাকে দোষ দিই। আমি অন্ধ ছিলাম, আমি নষ্ট হয়ে গিয়েছিলাম, আমি পথভ্রষ্ট ছিলাম। তাই আমি আমার বাবার মৃত শরীর ছুঁয়ে কসম করেছিলাম, আমি আর কোনোদিন অন্যায় কাজ করব না, দেশ বিরোধী কোনো কাজ আমি করব না। আমার দিয়ে কোনো খারাপ কাজ কেউ কোনো সময় করাতে পারবে না। আর সেই তুই কিনা আবার আমাকে তোর মুখটাও আমি আর দেখতে চাই না। যা। বুঝতে পারছি বন্ধু। সীমানায় আর পা দিবি না। আর তুই ভালো করেই জানিস, আমি যদি খেপি তাহলে আমি কি করতে পারি। যা যা এখান। থাক বন্ধু, আমার আর পুরনো রাগ দেখায় না। আমি তোমার সম্পর্কে সব জানি। ঠিক আছে, তুমি আমারে চলে যেতে বলতেছো, আমি চলে যাইতেছি। ভালো থাকো। ভাই, ওর চোখ কিন্তু ভালো বলতেছে না, ও কিন্তু আপনার ক্ষতি করবই। তার সাথে কল আজ রাতে ওরে শেষ করে ফেলাই। আরে তুই কি রে, কেমন আছিস তুই? এই তো আছি রে। তুই তো সুন্দর হয়ে গেছিস। চাপা মারিস না। কোথায় যাচ্ছিস তুই? তোদের বাড়ি যাচ্ছি, তোর ভাবি দেখা করতে বললো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যা। তুই কই যাস? আমি তো একটু ঘুরতে বের হইছি আর কি। দাঁড়া দাঁড়া, আমি আসতেছি, আমিও যাব। না না, তোর যেতে হবে না, তুই আজকে ভাবির সাথে দেখা করে আয়, আমরা কালকে ঘুরতে বের হবো। হ্যাঁ ঠিক আছে, কালকে তাহলে দেখা হচ্ছে কিন্তু। ওকে, আল্লাহ আল্লাহ। মুন্ডা চাইতেছে থাপড়া একেবারে সত্তা থালাইনি। এই যে আমি গাল পাইতা দিলাম, তা তো বাই করে দিলাম। কি কই মারো? এই 1 বছর ধরে তো মনে হইতেছে দাঁত মাজস না। তুমি নিজের চেহারা দেখছো? চুল দাড়ি এত বড় করছো, মনে হইতেছে 5 বছর ধরে রত্নার সুখে গোসল করো। তুই আবার আমার রত্নারে নিয়ে কথা কইতেছ? তোমার রত্না মানে অন্যজনের বউরে নিজের কও? রত্নার জামাই যদি শুনে না, তোমার দাড়ি মোছ কামাইয়া কালিমা খায়া দিব। চরিত্রহীন লোক কোথাকার। কি তুই আমারে চরিত্রহীন কইলি? কইছি 100 বার। মুন্ডা চাইতেছে তুই একেবারে আসর মারি। তাই নাকি? ও মা গো, এই যাই না। আমজাদের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে, ও বর্তমানে আমার বিপক্ষে আছে।
তাই ওরে যতক্ষণ পর্যন্ত আমি লাইনে আনতে না পারি ততক্ষণ পর্যন্ত এই এলাকায় আমার যত ব্যবসা বাণিজ্য আছে, যত বেচা কিনা আছে, সব কিছু আমি স্থগিত করলাম। স্থগিত মানে বুঝিস? বন্ধ ঘোষণা করলাম। এর মাঝখানে যেন তুই আবার কোনো কাজ না করিস। কালীপরা বস, একটা কথা কই বেড়ে চাইছিলাম। বল। যে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, কালীপরা আঙ্গুলটা তো ব্যাহা করাই লাগে। বাহ বাহ, তোর কথা শুনে আমার কাছে কি মনে হচ্ছে জানিস? তুই হচ্ছে একটা বাঘের বাচ্চা। আসলে তো তুই তো একটা বরকির বাচ্চা, ভেড়ার বাচ্চা। ওই বড় বড় কথা কইস মুখ দিয়ে না। এই এত বড় বড় যে কথা কইতেছিস, তোরে আমি একটা কাজ দিছিলাম না? দিছি তো। সেই কাজটা কি তুই সঠিকভাবে করতে পারছিলি? আমজাদের বেদানি খায় তো সব খবর ফাঁস করে দিছিস। একটা কথা মনে রাখিস, ছাগল দিয়ে কখনো জমি চাষ করা যায় না। আমার চোখের সামনের দিকে তুই সরে যাবি, নাহলে আসার দিয়ে তোরে মারে ভালাবো। যা এখান থেকে। আপনারা কতবার কইছি হাতির মতো শরীরটা নিয়ে আমার সামনে থেকে খাবেন না। তোরে যদি একবার আমি ধরতে পারি না, তোর 14 গোষ্ঠী সিদ্ধ আমি শেষ করে ফেলে দেবো। কিন্তু এরপরে যদি হাতির মতো শরীর নিয়ে আমার সামনে এসে খাম্বার মতো খারাইছিস, তাহলে পরে তোর উপর আমি বুলডোজার চালাই দিব। শালা যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, কত বড় মুখ হওয়া লাগে, এত বড় মুখ। এই দেখ, এত বড় মুখ দিয়ে কথা বলছি। এরপর যদি আমার সামনে হাতির মতো শরীর নিয়ে এসে খাম্বার মতো খারাই, বুলডোজার চালাই দিব। আজ তোরে আমি খাইছি রে। তোরে আজ আমি মারে ফেলাবো রে। পায়ে ব্যথা পাইছি, মাথায় ব্যথা পাইছি। তোরে আমি ধরতে পারলাম না। তুই পালায় যাবি কই? তোরে আজ হোক কাল হোক আমি ধরতে পারো। সেদিন তোর আমি কি করবো এই সম্পদ সত্যি। কাহানি ঠিক আছে রে। শালা হাতির মতো শরীর নিয়ে আমার পিছনে দৌড়াতে পারবি না? দৌড়স কে? হ্যাঁ, শালা শাশুড়ি এজমার টান উইটা তো মরে যাবি রে। শালা তোরা এখানে কি করতেছস? জানোস এর পরিণাম কি? জানি রহমান ভাই। শান্তা, তুমি যাই না শুনে শফিকের বিপদে ভালাইতেছো। রহমান ভাই, আমরা দুজনকে ভালোবাসি। শফিক কথা কি সত্যি? এটা কি করলি শফিক? তোরে ভালোবাসা তো আমজাদ ভাই জীবনেও মেনে নিবে না। আমজাদ ভাই জানতে পারলে তোরে তো মাটির নিচে পুঁতে ফেলব। তোর দোহাই লাগে শফিক, এই ভুল করিস না। আপনার দোহাই লাগে রহমান ভাই, আপনি আমাদের এই বিষয়টা কাউকে জানায়েন না। শফিক, তুই অগবাড়ির কাজের লোক। হ্যাঁ, পরে পাওয়ার স্বপ্ন দেখোস কি করে? হ্যাঁ, তোর নাই বাড়ি ঘর, নাই বাপ মা, অগবাড়িতে কাম করস, কথা কইতে পারস না। আমি জানি না কিভাবে আমজাদ ভাই এই সম্পর্কটারে মেনে নিব। বুঝতেছি না কিছু। তোর কপালে না জানি কি দুর্ভোগ আছে। তুমি আমাদের জন্য দোয়া করো রহমান ভাই। দোয়া তো করি রে বোন, আমিও তো প্রেমের মরা। এই হইছে, সুপার গ্লুর মতো আটকে থাকলে চলবো না। কেউ দেখে ফেলাইলে সর্বনাশ হবো। শফিক আয়।
আয়। আচ্ছা ভাবি, শফিক কি আর কোনোদিন কথা বলতে পারবে না? আমার জানা মতে ও তো জন্মগতভাবে কথা বলতে পারতো না, এমন তো না। তুই তো তখন ছোট ছিলি, তোর বোধ হয় অতটা মনে নাই। শফিকের বয়স যখন 10, তখন তো আমি এই বাড়িতে আসছি নতুন বউ হইয়া। তখন শফিক যে এত দুষ্টামি করতো, কত কথা কইতো। একবার হলো কি, গাছ ভাঙ্গা গায়ের উপর পড়ছে, তার জিবায় দাঁত লাগা জিবাটা কেটে গেছে। তখন থেকে কথা কইতে পারে না। শ্বশুর আব্বাই অবশ্য মেলা ডাক্তার দেখাইছে, কিছু হয়নি। আর শফিকের বাবা মা? শফিকের মা শফিক ছোট থাকতেই মারা গেছে। আর হ্যাঁ, বাপে তো তোর ভাইয়ের লগে কাজ করতো। একদিন হলো কি, তার বাপেরে কারা যেন মায়েরা পুকুর পাড়ে ফেলে রাখছে। তখন থেকে শফিক আমার লগেই আছে, তোর ভাইও যাইতে দেয়নি। আমি তখন দেখা শফিক রে আর তোর রে মানুষ করছি, বড় করছি। আমার আর কই একসাথে বড় করলাম? আমি তো কিছু বুঝে ওঠার আগে আমাকে পড়াশোনা করতে ঢাকায় পাঠাই দিল। শাশুড়ি মা মরার আগে আমি তারে কথা দিছি, তোরে আমি মানুষের মতো মানুষ করব। হ্যাঁ, আর আমার জন্য তোমরা সন্তানও নিলে না। তুই তো আমার সন্তানের মতোই, তাই না? কি ব্যাপার, ননদ ভাবি মিলে কি গল্প হচ্ছে একটু জানতে পারি? কিছু না ভাইয়া, এমনি কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা। আমরা আসলে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, একসাথে খাবো। আমি খাবার পাচ্তেছি, তুমি বসো। তা তোর কলেজের ছুটি কবে শেষ হবে? এবার অনেক লম্বা ছুটি ভাইয়া, অনেক দিন থেকে যাব। আচ্ছা ঠিক আছে, তো যতদিন ভালো লাগে তুই থাকবি। আর শোন, একা একা বাইরে থেকে বের হোস না, এখন কয়েকদিন ঘরেই থাকিস, ঠিক আছে? আমি তো একা বাইরে বের হই না ভাইয়া, আমার সাথে সোনালি আর শফিক থাকে। পুরানো শত্রুগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, তুই একটু সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো আমরা এখন খেতে যাই। আয়। আমাদের বোধহয় একসাথে আর বেশি দেখা করা হচ্ছে না শফিক। ভাইয়া আমাকে বাসা থেকে বেশি বেরোতে নিষেধ করে দিয়েছে। আরে না, তোমার আমার সম্পর্কের কথা ভাইয়া জানতে পারে নাই। ভাইয়ার কোন পুরাতন শত্রু নতুন করে ভাইয়ার ক্ষতি করতে চাচ্ছে। অবশ্য তুমি যদি আমাদের বাসায় প্রতিদিন আসো, তাহলে আমার আর বাইরে বেরোনোর প্রয়োজন পড়বে না। আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে এখন যাই। ভাইয়া, আমার কি মনে হইতেছে জানিস? আমি আমার নিজের মাথায় নিজে গুলি কইরা মইরা যাই। ভাইয়া, আমি শফিককে ভালোবাসি। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! আমি
ভাইয়া তোমার পায়ে ধরি ভাইয়া, ভাইয়া তুমি এইভাবে পায়ে ধরো, ভাইয়া ও মরে যাবে, ভাইয়া চাই না, এই তোরা দাঁড়া এখানে কি দেখো? ভাইয়া ওরে চাই না, তো মরে যাবে ভাইয়া। ওরে ততক্ষণ পর্যন্ত পিটাবি যতক্ষণ ওর কোলে যায় জাম থাকে, ওরে কেটে টুকরো টুকরো করে মাটির সাথে গুঁজে খাইয়ে ফেলবি, ঠিক আছে? না ভাইয়া মরে যাবে ভাইয়া, ভাইয়া ও মরে যাবে ভাইয়া, চাই না, তো মরে যাবে ভাইয়া, ভাইয়া। ছাড়ো। আজকে কি তোর বাইরে যাবো? কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি এই তোমার আজকাল পায়া খারাপের কথা যাইতেছে। ভালোবাসা যদি খারাপ হয় তাহলে তুমি ভাবিকে ভালোবেসে বিয়ে করেছিলে কেন? আজ অনেক বড় হয়ে গেছিস না, মুখের উপর তর্ক করিস। এই ভালোবাসা কারে কয় জানিস? একটা বাড়ির কাজের ছেলের সাথে বেলার না কোনো করা ভালোবাসা বলে? আজকের পর থেকে কোনোদিন যদি তুই ওই শফিকের সাথে দেখা করিস, গাড়িটা টুকরো টুকরো করে একবার মাটির নিচে পুঁততে হলাম। এটা তুই কি করলি? আমার এখন ভালো লাগতেছে না, প্লিজ ভাবি তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। এখন কেমন লাগতেছে? কিছু খাবি? আচ্ছা তুই একটু শুয়ে থাক, আমি আসতেছি। এভাবে শুয়ে থাকবি? খাবি না? দেখ তোর জন্য খাবার নিয়ে আসছি, একটু খায়ালে। না খায়া থাকলে তো শরীর খারাপ করবো। তুমি এত রাইতে কি জন্য আইছো? তুমি কি শফিককে বাঁচতে দিবা না? আমজাদ ভাই যদি আইসা দেখে ওরা তো মেরে ফেলাইবো। শান্তা, শান্তা, রেশমি, কি হয়েছে? শান্তা এখন তো খাবার দিয়ে গেলাম, ফিরে এখন। তোমাকে তা বলেছি ওকে দেখে শুনে রাখতে। বুঝেছি। রমন ভাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আজকে রাতেই আমরা পালাই যাব।
আপনি আমাদের হেল্প করবেন না? রহমান কেন? রহমানের বাপেরও সাধ্য নাই তোর এই নোংরামিতে হেল্প কর। আমি অনেক সহ্য করি আর না। আয় আমার সাথে। করতে আমাদের বেশি সময় লাগবে না। যে কোনো কিছুর বিনিময়ে গোবারে আমারে আনতে হবে, সেটার ব্যবস্থা কর। ভাই তো ঠিকই কইছেন, কালি করা ভাই ব্যাপারটা দেখবো না। হ্যালো ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। রানা তো 20 প্যাকেট বাবা নিয়ে ধরা গেছে। কি কর ভাই পুলিশ এলাকার মধ্যে ঢুকতেছে আপনারা ধরতে, আপনি তাড়াতাড়ি পালান। ভাই কোনো সমস্যা? আরে বেটা, বিরাট সমস্যা। কি হয়েছে? আরে রানা 20 প্যাকেট ইয়াবা নিয়ে ধরা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশের কাছে আমার নাম দাম সব বলে দিয়েছে, পুলিশ এসে নিয়ে আসতেছে আমারে ধরার জন্য। আমাদের এই গ্রামে বেশি দিন থাকা যাবে না, কয়েকদিন পলায় থাকতে হবে। চল আমার সাথে। তাহলে কি করবো ভাই? কার? ভাই এই যে বাবাটার কথা বলছি। আরে আমার বলো একটা কি একটা ঘুষি দিতে মারি ভালো দেবো আমি। বুবাটা আগে নিজে বাসলি বাপটা তার নাম। হে আগে আমরা পাইছি নেই, তারপরে বুবাটার ব্যবস্থা করব। এই গাড়িটা আমার বাড়ির নিয়ে সুফিসারেশ্বর ভাবির কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে আস্তানায় চলে আয়। তোকে নিয়ে আমি মেলা দূর পলাবো, মেলা দিন থাকা যাবে না। ঠিক আছে ভাই, যান আপনি যান, আমি চলে আসতেছি ভাই। ভাই দাঁড়াও। গতকাল রাত থেকে শফিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? তাতে আমি কি জানি? আমি কি করবো? ভাই আমি তোমাকে খুব ভালো করে চিনি, প্লিজ ভাই আমি তোমার পায়ে ধরতেছি, তুমি শফিকের কোনো ক্ষতি করো না। তুমি যদি শফিকের কোনো ক্ষতি করছো না, আমি যতক্ষণ না শফিককে নিজের চোখে সুস্থভাবে দেখব ততক্ষণ তোমাকে ভাইয়া পরিচয় দিব না। খুব মনে পড়ে তোকে, আর পারছি না নিতে, বেড়ে যাচ্ছে দিনে দিনে দূরত্বটাও, আর মানছে না এমন, তোকে ভাবছে সারাটাক্ষণ, খুব কষ্টে কাটে জানিস এ সময়টাও। তুই দূরে কোথাও আছিস, আমি আছি একাই বসে, তোকে দেখতে ইচ্ছে হয়, চলে আয় না পারলে কাছে, তোকে ছাড়া জীবন লাগে অসহায়। একে হারিয়ে যাওয়া গল্পের শেষে তোকেই ভেবে স্বস্তি পাচ্ছে মন।
একাই হাঁটি এই শহরে, ইচ্ছেগুলো মরেছে কবে, তোর জন্য লেখা চিঠি জমা রবে। তুই দূরে কোথাও আছিস, আমি আছি একাই বসে, তোকে দেখতে ইচ্ছে হয়, চলে আয় না পারলে কাছে, তোকে ছাড়া জীবন লাগে অসহায়। আমি তোমাকে আর হারাইতে চাই না, আমি তোমাকে না অনেক দূরে চলে যাব। চলো চলো। ভাইয়া, ভাইয়া আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমার জন্য নিজের সারাটা জীবন তুমি উৎসর্গ করে দিতে পারবা। তুমি আমার জন্য সন্তানও নাওনি, আমাকে সন্তানের ভালোবাসা দিয়ে মানুষ করছো। ভাইয়া তুমি আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে পারবা। আমি আর কিচ্ছু চাই না ভাইয়া, আমি শফিকের সাথে যেতে চাই। শফিক চলে যাচ্ছে। ভাইয়া, ভাইয়া আমি তোমার পায়ে ধরি ভাইয়া, আমাকে ওর সাথে যেতে দাও। শফিক, শফিক ভাইয়া, শফিক। আমার পোষা পাখিটারে পিঞ্জর থেকে আজ আমি মুক্ত করে দিলাম।
যা, তোরা যেখানে পারিস উড়া যা, তোরা ভালো থাক। একটি সেজ মাল্টিমিডিয়া প্রযোজনা।